হে এভরিওয়ান, রাধে রাধে। কেমন আছেন সবাই? নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন। শো ছিল আমার 16 জুন 2024, তাই বিকেল 4টে থেকেই রেডি হতে গেছিলাম, কারণ 8টা থেকে শো ওনারা বলেছিলেন। তো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো নিজেকে দেখেই কেমন আমার হাসি লাগছে। তো চলুন দেরি না করে রাধে রাধের নাম নিয়ে বেরিয়ে পড়ি শোতে। তো প্রণাম সেরে নিয়ে আমি বেরিয়ে পড়ি শো এর উদ্দেশ্যে। তো ভাই এই কদিন তো এত গরম, কোনো মেকআপ টিকছে না, তাই বাইরে দেখি সবাই আমার জন্য ওয়েট করছে। দেরি না করে গাড়িতে উঠে পড়লাম, আস্তে আস্তে রওনা হলাম। তো সবাই একটু অল দ্য বেস্ট জানিয়ে দিল এবং ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তো আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওর লাস্টে সবই জানতে পারবেন। তো দেরি না করে, এত গরমের চাপ, মেকআপ তো হাফও টিকছিল না। তো রাস্তায় বেরিয়ে সবাই গল্প করতে করতে, হালকা মিউজিক শুনতে শুনতে মাঠের মাঝখান থেকে আর এই সূর্যি মামাটাকে কত সুন্দর লাগছে দেখুন, আহা হা হা। তো আমরা তো চা লাভার্স, চা না খেলে তো মনে হয় দিনটাই বেকার যাবে, তাই না? তাই সবাই আমার জন্য চা এবং টিফিন আনতে গেল। তো যেতে যেতে সন্ধে হয়ে গেল। আর বেশিক্ষণের রাস্তা ছিল না, বাস কিছুক্ষণই, জাস্ট 2 মিনিট। এই তো পৌঁছেই গেছি, ট্যান ট্যান। তো স্পটের কাছে পৌঁছে গেছি। সবাই একটু উঁকি মেরে দেখছিল যে কে ভূত নাকি। ওই দেখুন, আমি ভূত নয়, আমি মানুষই। তারপর দেরি না করে আমরা গিয়েছিলাম গ্রিন রুমের পাশে। ওখানে গিয়ে শুনি গ্রিন রুম তো নেই, তো একটা বাড়িতে বসতে দিল। আর ওখানে সবাই আমাকে চিনতো, জানি না এত ভালোবাসা রাখবো কোথায়। সবাই একটু একটু সেলফি তুলে নিয়ে গেল। এটা সত্যি বলছি, এত মন থেকে ভালো লাগছিল যে আমি কে না কে, এরা আমাকে আগে থেকেই চিনতো। তো থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসাটা দেওয়ার জন্য। আর এই পুচকেটাকে দেখুন, একটু আমার সাথে লাস্টে একটু ছবি তুলছিল। তো এরপর শো শুরুর পালা। তো আমি স্টেজে উঠে, এত পরিমাণ লোক হয়েছিল, খুব খুশি হয়েছিলাম। কিন্তু একটা প্রবলেম ছিল, ওনারা সাউন্ড সেটটা একটু সমস্যা করেছিল, জানি না কেন। হ্যাঁ, সাউন্ড ঠিক ছিল, সাউন্ডকে দোষ দিয়ে কী লাভ, কারণ ওনাদের সাথে যেমন কন্ট্যাক্ট করেছিল তেমনই হয়তো ওনারা এনেছেন। আমার স্টেজের সামনে কোনো লাইনার ছিল না, কোনো মনিটর ছিল না, এমনকি স্টেজটাও এতটা ছোট করেছিল যে সামনে থেকে যে আমি একটু পারফরমেন্স করব, সেটাও করার মানে কোনো উপায় ছিল না। ওখানে সবাই হয়তো আমাদেরকেই দোষী দিচ্ছিল, কিন্তু দোষ আমাদের কিসের বলুন? ওই দেখুন স্টেজটারও অবস্থা কীরকম। এইরকম শো সত্যি আশা করিনি। বাকি অনেক কমিটির লোকেরাও বুঝেছিল, আর বাকি কমিটির লোকেরাও একটু রেগেছিল। তাদেরকে বলছি, যেহেতু এত টাকা খরচা করছেন, আর একটু করুন না দাদারা, যাতে শোটা আপনার ক্লাবেরও নাম হয় আর আমাদের নামটাও এভাবে যেন খারাপ না হয়। এইভাবে হতাশ হয়ে সত্যি বলছি, যেমন তেমন শো শেষ করে বাড়ি ফিরে এসি। সবার মুখ কিন্তু শুকনোই ছিল, না ডিনার ছিল না কিছু। তো সৌরভদা আমাদেরকে ড্রপ করে বাড়ি চলে গেছিলো। 10টার মধ্যে একটার সাথে হতেই। তো নেক্সট টাইম আমরাও ভালো করে কথা বলে তারপর বেরোবো। তো ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, মা রাধারানীর কৃপায় সব ঠিক হয়ে যাবে। দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ভুল হলে ক্ষমা করে দেবেন।